that is ulcer. Wound and ulcer কাছাকাছি জিনিস, but wound is different thing, ulcer is different thing. For the differentiation, I try to continue the class side by side. Just we have finished the wound, now we are starting ulcer. What is ulcer? It is a discontinuity of the skin or mucous membrane. That is আমাদের বডিতে যে ন্যাচারাল যে লেয়ার আছে by which we protect our body, সেখানে যে কোনো ডিসকন্টিনিউটি হয় তো সেটাকে আমরা আলসার বলবো। It may occur due to microscopic death of the tissue. Thus, ulcer may occur anywhere in the body, oral cavity, penis, bracketed mucous membrane. কারণ আমরা কিছু কিছু ভেনারেল ডিজিজের কথা জানি যেগুলো ইউরেথ্রাল মিউকাস মেমব্রেনটাকে অ্যাফেক্ট করে, সেখানেও আলসার সৃষ্টি হয়। Or the duodenum, intestine, etc. In this chapter, we will also continue the lower limb ulcer, and that should be discussed later on. ঠিক আছে? Lower limb ulcer is a different chapter, মানে ট্রপিক্স, সেটাও আলসার, বাট আমরা সেটা ডিফারেন্টলি সেপারেটলি পড়ব, লোয়ার লিম্ব আলসার্স। তাহলে আলসারের ডেফিনেশনটা, ইট ইজ দি ডিসকন্টিনিউটি অফ দি স্কিন অর মিউকাস মেমব্রেন and it occurs due to the microscopic death. Now, classification can be based on the pathology or clinical features. তো তাহলে এই ঘটনাটা ঘটতে পারে কিছু প্যাথোলজিক্যাল কারণের জন্য ঘটতে পারে, কিছু ট্রমাটিক কারণের জন্য ঘটতে পারে, অ্যান্ড আদার্স এলস, সেগুলো আমরা দেখি কিভাবে ঘটে এটা। নাও, প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ আলসার। আলসারের প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশনের ভিতরে আছে নন স্পেসিফিক আলসার, সেটা কি হলো ট্রমেটিক, যে আমরা হাঁটছি চলছি, আমাদের একটা ট্রমা হলো, কি তুমি শখ করে একটা নতুন জুতা কিনে নিয়ে এসেছো, খুব ব্র্যান্ডের জুতা পরে তুমি হাঁটতে এসেছো, সেখানে তুমি ট্রমাটাইজড হলে, সো এটাও তোমাকে একটা আলসার সৃষ্টি করলো। এটা হলো ট্রমেটিক। ইট ক্যান বি মেকানিক্যাল, ইট ইজ দ্য মোস্ট কমন কজ অফ লেগ আলসার্স। It can be physical trauma due to burns or radiations. It can also be due to chemicals such as acids. তাহলে আমরা যে বার্নের কথা জানি সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ আলসার। তাহলে ট্রমেটিক আলসার ক্যান বি মেকানিক্যাল, দিস ইজ দি মোস্ট কমন কজ অফ লেগ আলসার্স। কেন কমন ইন দি লেগ? বিকজ লেগ ইজ দি পার্ট অফ আওয়ার বডি হুইচ ইজ মোস্টলি ইউজড। দেন নেক্সট ইউজড পার্ট হচ্ছে হ্যান্ড, নেক্সট হচ্ছে ভেনাস আলসার। দে ইনক্লুড ভেরিকোস ভেন আলসার্স অ্যান্ড পোস্ট থ্রম্বোটিক আলসার্স হুইচ ক্যান অকার ফলোয়িং ডিপ ভেন থ্রম্বোসিস। তাহলে একটা হলো নন স্পেসিফিক আলসারের হচ্ছে ট্রমেটিক এবং ভেনাস আলসার। আর একটা আছে ভেন যেখানে আছে, আটারিও থাকতে পারে, আটারিয়াল আলসার্স। ফলোয়িং আর এ ফিউ এক্সাম্পলস অফ আটারিয়াল আলসার্স। এক কথা হচ্ছে বার্জাস ডিজিজ, অ্যাথেরোস্ক্লেরোটিক ভাস্কুলার ডিজিজ অ্যান্ড ভেসোস্পেসিফিক ডিজঅর্ডার সাচ অ্যাজ রেনল্ডস ফিনোমেনন আর রেনল্ডস ডিজিজ। তাহলে এগুলো হলো আটারিয়াল কজ অফ আলসার। নাও নন স্পেসিফিক আলসার, সেখানে হলো কি সেম থিংটা আমরা সামারাইজড করলাম। নন স্পেসিফিক আলসারের ভিতরে ট্রমা, তারপরে ভেনাস, আটারিয়াল, ট্রপিক্যাল, নিউরোলজিক্যাল, ডায়াবেটিক অ্যান্ড ব্লাড ডিসক্যারিয়েসিস। নাও স্পেসিফিক আলসার্স অ্যান্ড ম্যালিগনেন্ট আলসার্স। ঠিক আছে? মার্ট্রোলেস আলসার অর হাইপারটেনসিভ আলসার, ইট ইজ অলসো এ রেয়ার কেস, নামটা একটু জেনে রাখো। Patients with rheumatoid arthritis can develop leg or foot ulcers due to vasculitis. তাহলে neurogenic ulcer, that is neuropathic ulcer and tropic ulcers. Leprosy and diabetes are the common cause of ulcer. তোমরা ডায়াবেটিসের নামটা খুব কমনলি পরিচিত সবার কাছে, বাট লেপ্রোসি ক্যান অলসো কজেস আলসার্স। লেপ্রোসিটা আমাদের এই রিজনে রেয়ার, বাট এটা যদি তুমি উত্তরবঙ্গে চলে যাও, আমাদের দেশে রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, ওদিকে লেপ্রোসি ইজ নট সো আনকমন, অ্যাভেলেবেল না হলেও নট সো আনকমন। তারপরে প্যারাপ্লেজিয়া, মেনিঙ্গোমায়োসিল, পোস্টেরিয়র নার্ভ ইনজুরি, টেবিস ডরসালিস আর দি আদার কজেস। তাহলে প্যারাপ্লেজিয়া যে সমস্ত পেশেন্টের হয়ে থাকে, তারা দীর্ঘদিন ধরে পড়ে পড়ে থাকে, মুভমেন্ট করতে পারে না, যার একটা বড় এক্সাম্পল হলো বেড সোর। ঠিক আছে?
মেনিঙ্গোমায়োসিল যদি হয়ে থাকে সেটা কি ডিজিজ? এটা একটা কনজেনিটাল ডিজিজ। আর্লি মানে নিউবর্ন বেবিদের হয়ে থাকে, সেখানে স্পাইনাল কর্ডের পাশ দিয়ে একটা মেনিনজিস সোয়েলিং হয়ে থাকে, সেটা ওখানে ফ্রিকশন হয়ে ট্রমা হয়ে আলসারের সৃষ্টি হয়। পোস্টেরিয়র টিবিয়াল নার্ভ ইনজুরি যদি হয়ে থাকে, পোস্টেরিয়র টিবিয়াল নার্ভ ইনজুরি যদি হয়ে থাকে তাহলে তোমার হিল এবং হিলের একটু উপরে যে অংশ পোর্শনটুকু এটা সেন্সেশন লস হয়ে যায়। তো আমরা ইউজুয়ালি শুয়ে থাকি সুপাইন পজিশনে, যখন আমরা সুপাইন পজিশনে শুই হিলটা আমার বেডের সাথে টাচ করে থাকে। যদি ওটা সেন্সলেস এরিয়া হয়ে থাকে আমরা বুঝতে পারি না কতটুকু ফ্রিকশন আমাদের হচ্ছে, আলটিমেটলি হয়তো সেখানে আলসার সৃষ্টি হয়। আর যদি ওটা সেন্সফুল জায়গা হয়ে থাকে তাহলে বডি কিন্তু ইনভলন্টারিলি পশ্চার চেঞ্জ করে। তো এই ক্ষেত্রে পশ্চার চেঞ্জ হয় না, তখন সেখানে এটা আলসার ডেভেলপ করে। ট্রপিক্যাল আলসার সেটা কি? ইট ইজ এ রিয়ার আলসার ডিউ টু ম্যালনিউট্রিশন। তোমরা কি কখন ম্যালনিউট্রিশনের নাম শুনেছো? তোমরা তো কমিউনিটি মেডিসিনে পড়েছো ম্যালনিউট্রিশন কেন হয়, কি কি কারণে হয়। যদিও আমাদের দেশে এখন ম্যালনিউট্রিশনে বাচ্চা পাওয়া যায় কম, বাট আগে নাওয়াডেজ আমরা যখন তোমাদের স্টেজে ছিলাম তখন আমরা প্রচুর এই ধরনের পেশেন্ট পেতাম। তো ম্যালনিউট্রিশন থেকে আলসার হতে পারে। আরেকটা আছে কি ডায়াবেটিক আলসার, তো ডায়াবেটিক ফুট অর ডায়াবেটিক লেগ। আর হতে পারে কি ব্লাড ডিসক্যারিয়েসিস হতে পারে, যেমন সিকেল সেল অ্যানিমিয়ালে হয়। থ্যালাসেমিয়া হলেও আলসার হতে পারে, লিউকেমিয়া হলে হতে পারে। ইট ক্যান প্রডিউস এ রিকারেন্ট আলসারেশন ইন দি লেগ। তাহলে লেগে অনেকগুলো কারণে আলসার হতে পারে, তার ভিতরে একটা নতুন জিনিস শিখলাম, ব্লাড ডিসক্যারিয়েসিস যদি হয়, দ্যাট ইজ সিকেল সেল অ্যানিমিয়া হলে, থ্যালাসেমিয়া হলে, লিউকেমিয়া হলেও লেগ আলসার হতে পারে। তাছাড়া ডায়াবেটিক আলসার তো লেগে আছেই। নাও স্পেসিফিক আলসার, these are due to a specific type of organism. As for example, tuberculous ulcer, নাম তো আমরা প্রায় শুনেছি। টিউবারকুলাস আলসার হতে পারে, সিফিলিটিক আলসার হতে পারে, অ্যাক্টিনোমাইকোটিক আলসার হতে পারে। অ্যাক্টিনোমাইকোসিস আর একটা ফাঙ্গাল ডিজিজ, যেটা যে সমস্ত যারা বেয়ার ফুটেড পার্সন, যারা আনহাইজেনিক স্টেটে থাকে, এই সমস্ত পার্সনদেরকে এফেক্ট করে বেশি। আর একটা হলো কি ম্যালিগনেন্ট আলসার। ম্যালিগনেন্ট আলসার্স আর স্কোমাস সেল কার্সিনোমা, বেজাল সেল কার্সিনোমা, ম্যালিগনেন্ট মেলানোমা। যদি ম্যালিগনেন্ট আলসারে তোমাকে জিজ্ঞাসা করা হয় যে গিভ সাম এক্সাম্পলস অফ ম্যালিগনেন্ট আলসার, ইউ টেল দিস 3 নেমস: স্কোমাস সেল কার্সিনোমা, বেজাল সেল কার্সিনোমা অ্যান্ড ম্যালিগনেন্ট মেলানোমা। ম্যালিগনেন্ট আলসার্স আর ডিসকাসড ইন দি অ্যানাদার চ্যাপ্টার অলসো। নাও এখন এটা আমরা ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন অফ আলসারটা একটু দেখি। একটা হচ্ছে স্প্রেডিং, আরেকটা হচ্ছে ক্যালাস অ্যান্ড আরেকটা হচ্ছে হিলিং। তিনটাভাবে আমরা ক্লিনিক্যালি আলসার, আগে যেগুলো হলো সেগুলো তো পজিটিভ ফ্যাক্টর থেকে, এখন আমরা একটা ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন যদি নেই, স্প্রেডিং, ক্যালাস অ্যান্ড হিলিং। স্প্রেডিং কাদেরকে বলছি? যে আলসারটা তুমি চোখে দেখছো এবং যেখানে দেখছো দেয়ার ইজ নো গ্রানুলেশনাল টিস্যু। যত সময় পর্যন্ত গ্রানুলেশনাল টিস্যুটা না আসছে তত সময় পর্যন্ত তোমাকে ধরতে হবে যে এই আলসার মে স্প্রেড। ক্যালাস কোন স্টেজে আমরা বলছি? পেল গ্রানুলেশন টিস্যু যখন অ্যাপিয়ার করেছে আলসারের উপরে, তখন আমরা ওটাকে বলবো ক্যালাস। ক্যালাস শব্দটা আমরা বেশি ইউজ করি বোন ফ্র্যাকচারে। বোন ফ্র্যাকচারে যখন বোনটা ইউনিয়ন হয়, নিউ বোন ফরমেশন যেটা হয়, ওইটাকে আমরা কমনলি ক্যালাস বলে থাকি। বাট এমনি আলসারের ক্ষেত্রেও আমরা ক্যালাসের একটা ভাগ আছে, সেটা যখন পেল গ্রানুলেশন টিস্যু যখন অ্যাপিয়ার করছে ওটাকে আমরা বলছি ক্যালাস। আর হিলিং স্টেজ কখন বলবো? দেখেই তুমি বলতে পারবা যে হ্যাঁ আলসারটা সারার পথে আছে, দ্যাট ইজ রেড গ্রানুলেশন টিস্যু যখন আসছে তখন আমরা তাকে বলবো এটা হিলিং আলসার্স। আর কি আসছে? স্প্রেডিং আলসারে প্লেন্টি অফ ডিসচার্জ থাকবে। স্প্রেডিং আলসারে তোমার প্লেন্টি অফ ডিসচার্জ থাকবে, ক্যালাসে থাকবে সিরাস ডিসচার্জ থাকবে, আর হিলিংয়ে থাকবে তোমার মিনিমাম সিরাস ডিসচার্জ। যে ডিসচার্জটা খুবই কম, ভেরি মিনিমাম, সেটা তোমার হিলিং স্টেজে থাকবে। আর হচ্ছে কি স্প্রেডিং আলসারে কি থাকছে? এক্সেসিভ এরিয়া, ইনফ্লেমড অ্যান্ড ইডোমেটাস। তোমার স্প্রেডিং আলসারটা সারাউন্ডিংসটা থাকবে ইনফ্লেমড অ্যান্ড ইডোমেটাস। আর ক্যালাসে থাকবে কি ইনডিউরেশন অ্যাট দি বেজ, এজ অ্যান্ড সারাউন্ডিংস। আর হিলিং আলসারের ক্ষেত্রে হচ্ছে কি সাইন্স অফ ইনফ্লামেশন আর মিনিমাম, যেখানে আমরা ইনফ্লামেশনের সাইনটা ভেরি মিনিমাম থাকবে। নাও regarding the spreading ulcer, purulent smell present
একটা স্প্রেডিং আলসারে কিন্তু একটা বাজে গন্ধ থাকে। ক্যালাসে স্মেল ক্যান বি প্রেজেন্ট বাট খুব কম, আর হিলিং আলসারে স্মেল ইজ অ্যাবসেন্ট। ওই স্মেল বারে কিন্তু তোমার একেবারে যে সমস্ত গায়ে যে সমস্ত সেন্ট অ্যান্ড মেরি এসেছে, ইট ইস নট দ্যাট। একটা উন্ডের একটা ক্যারেক্টারিস্টিক স্মেল থাকে, নট অনলি ব্যাড। যদি তোমার ব্যাড আলসার না হয়ে থাকে তাহলে ব্যাড স্মেল পাবে না, বাট একটা ক্যারেক্টারিস্টিক স্মেল তুমি পাবে। তাহলে ক্লিনিক্যালি আমরা দেখে বুঝতে পারি হুইচ আলসার ইজ হিলিং স্টেজে আছে, হুইচ আলসার ইজ স্প্রেডিং স্টেজে আছে।